হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে টাওয়ার 5-এর সঙ্গমের টাওয়ার 5-এর সামনে থেকেই ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে সেভাবে তোমাদের কিছু শেয়ার করিনি। তো এখন আমি এসেছি টাওয়ার 5-এ। আমাদের এমএস ইন্টেরিয়ারের একটা কাজ আজকে ফাইনাল হচ্ছে। ওনার আগের দিন দেখে গেছিলেন, আজকে ফাইনাল করতে এসেছেন। তো সেটা হচ্ছে 3 BHK ফ্ল্যাটের কাজ, আর এটা হচ্ছে সঙ্গমের আমাদের সেকেন্ড 3 BHK ফ্ল্যাটের কাজ স্টার্ট হতে যাবে আর কি। তো যাই হোক, তো ফ্ল্যাটটাই এসে আমি একটু বাইরের ভিউটা নিচ্ছিলাম, কি সুন্দর বাইরের ভিউটা। তো আজকে সকাল থেকে সেভাবে ব্লগ স্টার্ট করার একদমই সময় পাইনি, তাই ভেবেছিলাম বিকেল থেকেই আজকে ব্লগটা শুরু করব, কারণ আজকে হচ্ছে 29 মার্চ। তো বুঝতেই পারছো আজকে একটা স্পেশাল দিন। তো এই দিনটাতে একটু মানার চেষ্টা করছি। আজকে পুরোপুরি একদম সম্পূর্ণ নিরামিষ, মানে যেখানে কোনো পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না, সেই রকমভাবেই আজকে সারাদিন মানা হচ্ছে। আর তো সেই জন্য তোমাদের সেভাবে কিছু শেয়ার করার মতো সকাল থেকে ছিল না। তো এই ফ্ল্যাটের একটু ভিউটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। আর এখান থেকে দেখো কি ভালো লাগছে দেখতে। আর এইটা কিন্তু টাওয়ার 5, তার আগে হচ্ছে টাওয়ার 4। তা এই টাওয়ার 4গুলো কিন্তু এখন কাজ হচ্ছে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো এখান থেকে তোমাদের যতটা দেখানো সম্ভব দেখাতে পারলাম, কারণ এখন তো আমাদের এই দিকটাতে যেতে অ্যালাউ করছে না, যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো যেহেতু হেলমেট থাকে না বলে এই দিকটাতে আমাদেরকে যেতে দেয় না, তাই এখান থেকেই তোমাদের একটু শেয়ার করলাম। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যারা আমাদের এমএস ইন্টেরিয়ারের সাথে কাজ করতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে কানেক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8336951699-এ। কিছুক্ষণ আমি থাকার পরে আমি চলে আসলাম সমৃদ্ধকে নিয়ে, কারণ ও বোর হয়ে যাচ্ছিল বড়দের সাথে কথার মধ্যেও একা থাকতে চাইছিল না। তো ওকে নিয়ে আমি এখন সঙ্গমের পোডিয়ামে এলাম। তো এখন তো বেশ কিছু ফ্যামিলি সঙ্গমে থাকা শুরু করে দিয়েছে, ফলে আগে যেমন পোডিয়াম একদম ফাঁকা থাকতো, এখন কিন্তু কিছু বাচ্চা কাচ্চা খেলছে, কিছু মানুষজন ঘুরছে, সেগুলো দেখা যায় আর কি। তো চলো, আজকে অনেক দিন পর আমিও একটু সঙ্গমের পোডিয়ামটা একটু আবার ঘুরে দেখি, আর তোমাদেরকেও ঘুরে দেখাই কতটা কি কাজ এগিয়েছে, সেটাও তোমাদের একটু শেয়ার করি। তো পোডিয়ামের কাজটা কিন্তু অনেক তাড়াতাড়ি এগোচ্ছে। কিছুদিন পর হয়তো তোমরা আরও কিছু যেটা এগোনো দেখতে পারবে, 2 মাসের মধ্যেই। আমি এসে যে আমাদের বাগানের সামনে দাঁড়িয়ে আছি। সুমিত আছে এখনও, আর সমৃদ্ধ থাকতে চাইছে না বলে সমৃদ্ধকে পোডিয়ামে নিয়ে আমি চলে আসলাম। তো এখন সব মাপজোক চলছে। কালকে আমি আবার আসবো, আজকে এগুলো চালিয়ে দিয়েছি দেখো।
ডেকোরেশনটা সব নতুন বানাচ্ছে। এটা 4 BHK। এখন বেশ অনেকটাই সন্ধে হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছি একটু কালো কালো ভাব লাগছে, এটা কিন্তু সন্ধে নেমে গেছে বলেই মনে হচ্ছে। তো সমৃদ্ধ সে একটু আমাকে ভিডিও করে দিল, আর সন্ধেবেলাটাও বেশ ভালো লাগছে, চারিপাশটা বেশ ফাঁকা ফাঁকা। তো যখন মানুষজন এসে যাবে তখন হয়তো অনেকটাই বেশি ভিড় হয়ে যাবে, কিন্তু এখন বেশ ফাঁকা ফাঁকার মধ্যে হাঁটতে খুব ভালো লাগে সন্ধেবেলাটা। সমৃদ্ধ, সাবধানে। পোডিয়াম থেকে বাড়ি চলে এসেছি। আজকে 29 মার্চ, তো সেই উপলক্ষে আজকে একটু প্রদীপ দেব। তো এখানে আমি ঘিয়ের প্রদীপ, তারপর তিলের তেলের প্রদীপ, এগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দেখো, তো একটা টাইম আছে যেটা 8টা 18, 8টা 18ই তো শুনেছি সব জায়গাতেই। তো সেই হিসাবে 8টা 18ই যে ঘরের বাইরে 4টে মুখী প্রদীপ দিতে হবে, তো সেটাই এখন আমি তৈরি করছি। আর বাদবাকি প্রদীপগুলো আমি নিচে দিতে যাব। তো চলো দেখি, আমি টাইম করে সমস্ত গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। বন্ধ করো, এভাবে তুলবো। ঘরে প্রদীপ দিয়েছি, এবার নিচে যাচ্ছি। নিচে অশ্বত্থ গাছ আছে আমাদের, সেখানেই প্রদীপ ধরাবো। নিচে নিয়ে যাচ্ছি।
প্লেটটা নেবে না? মুড়ি হয়ে গেল। তো এখানে আমি 5টা প্রদীপ 5টা ঠাকুরের নামে উৎসর্গ করছি। প্রথম প্রদীপটা আমি এখানে দিচ্ছি আমাদের গণেশজির নামে। তো পরের প্রদীপটা এখানে দেব আমি শিব ঠাকুরের নামে। তৃতীয় প্রদীপটা আমি এখানে উৎসর্গ করছি আমার গুরুদেবের নামে, মানে দীক্ষা গুরুর নামে। চতুর্থ প্রদীপটা দেব আমি এখানে হনুমানজির নামে। আর পঞ্চম প্রদীপটা দেব আমি এখানে শনিদেবের নামে। তো এই 5টা প্রদীপ আমি অশ্বত্থ গাছের নিচে উৎসর্গ করছি। অনেক দিন ধরেই চোখের সামনে কিছুতেই ধরা পড়ছিল না যে আমাদের কমপ্লেক্সে কি কোনো অশ্বত্থ গাছ নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি মনে মনে যদি কিছু চাও সত্যিই বলে না ইউনিভার্স তোমাকে ঠিক দেয়। তো এই যে দেখো আমি এতদিন ধরে খুঁজছি, অথচ আমার সামনেই আছে, আমাকে চোখে মানে ধরাই পড়েনি। অথচ হয়তো গাছটা অনেক ছোটো ছিল বলে আমার চোখে ধরা পড়েনি। সেদিনকে আমি হঠাৎ মানে বিভিন্ন ভিডিও করতে করতে হঠাৎ চোখে পড়লো আমার টাওয়ার 3 নিচেই তো অশ্বত্থ গাছ। মানে জাস্ট গাছটা ছোট্ট, একটু ছোট্টর মধ্যে একটু ঝাঁকড়া হয়েছে, দেখতেই পাচ্ছ কয়টুকু। এর আগে আরও ছোটো ছিল বলে আমার চোখে ধরা পড়েনি। তো যাই হোক, তারপরে আমরা এসেছি শ্মশানকালীতে। শ্মশানকালীতে এখানে বিভিন্ন ঠাকুরের মানে আছে, জানোই তো তোমরা শ্মশানকালীতে মা শ্মশানকালী আছে। তাছাড়াও বিভিন্ন ঠাকুর যেমন হনুমানজি, তারপরে শিব ঠাকুর। তো এদিনকে কিন্তু শনিবার, কিন্তু মঙ্গলা শনিবার প্রচণ্ড ভিড় হয়, বিভিন্ন মানুষজন আসে।